একা থাকার সিদ্ধান্ত আসলে মানুষ খুব সহজে নেয় না ভাই। মানুষ যখন দেখে আমি যারে ভালোবাসলাম সে আমার ভালোবাসার মূল্য বুঝলো না, যারা আমি বিশ্বাস করলাম সে আমার বিশ্বাসের মূল্য বুঝলো না, যারা আমি আমার জীবনটা উজাড় করে সব দিয়ে দিলাম সে মানুষটা আমার সঙ্গে বেইমানি করলো, ঠিক তখনই আসলে মানুষ একা থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আসলে নোবডি ওয়ান্টস টু সার্ভাইভ অ্যালোন। এই পৃথিবীতে আসলে একা কেউ বাঁচতে চায় না। এবং বাস্তবতা হচ্ছে, সঙ্গী যদি আপনাকে স্বস্তি না দেয় সেই সঙ্গী দিয়ে আপনি কি করবেন? যে সম্পর্কে আপনার বিশ্বাসের মান ভেঙে দেওয়া হয় সে সম্পর্কে থেকে আপনি কি করবেন? যে সম্পর্কে আপনার ভালোবাসা, আপনার যত্ন, আপনার এফর্ট এসবের কোনো মূল্য নেই সে সম্পর্কে থেকে আপনি কি করবেন? এজন্য শায়ের কবি কি সুন্দর করে লিখেছেন, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है। मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना जरूर है। गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए। दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए। फिर मैं अपने आप से कहता हूं कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। আরে মন তো মাঝে মাঝেই বলে বাঁচতে হলে সঙ্গী লাগে, বাঁচতে হলে কাউকে নিয়ে বাঁচতে হয়। ঠিক সেই সময় মন আরেকটা কথাও বলে একা থাকা ভালো বেঈমানের সঙ্গে থাকার চাইতে, একা থাকা ভালো কোনো গাদ্দারের সঙ্গে আমার জীবনটা কাটাবার চাইতে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বিশ্বস্ত জীবন সঙ্গী পাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।